আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান, রক্তরোগ মেডিসিন, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। আমি কর্মরত আছি রাজশাহী মেডিকেল কলেজ হেমাটোলজি বিভাগ এবং চেম্বার পপুলার ডায়াগনোসিস সেন্টার রাজশাহী। আসলে আমরা প্রতিনিয়ত একটা কমন প্রশ্ন সম্মুখীন হই, সেটা হচ্ছে যে বাবা মা কি একজন থ্যালাসেমিয়া রোগী, তাহলে তাদের বাচ্চা কেমন হবে? অর্থাৎ আমরা অনেকেই এই জিনিসগুলো বুঝি না যে বাবা মা বাহক বা ক্যারিয়ার হলে কি হবে, দুইজনই ক্যারিয়ার হলে কি হবে, বা দুইজনই রোগী হলে কি হবে। আবার অনেকে এটা আমরা বুঝতে পারি না যে দুজনেই নর্মাল হলে কি হবে। তার মানে এই জিনিসগুলো বোঝার জন্যই আজকে আমি শর্ট একটা আপনাদের বলতে চাই। সংক্ষেপে আমি একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে বাবা মা দুজনেই যদি নর্মাল থাকে তাহলে তো আমরা জানি বাচ্চা কাচ্চার কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত, যদি বাবা মা দুজনের একজন থ্যালাসেমিয়া বা হেমোগ্লোবিনপ্যাথি বা ই বাহক হন, বি বা ই বাহক হয়, এবং আরেকজন যদি নর্মাল হয়, তাহলে বাচ্চার ক্ষেত্রে প্রতিবার 50%, অর্থাৎ অর্ধেক পুরা নর্মাল হওয়ার সম্ভাবনা এবং অর্ধেক বাচ্চা থ্যালাসেমিয়া বা ই বাহক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রতিবারই এই চান্সটা থাকবে। অর্থাৎ 4টা বাচ্চা হলে 4টা নর্মাল হতে পারে, 4টা বাহক হতে পারে, এবং নর্মাল বাহক মিক্সড হতে পারে। এরপরে যদি আমরা চিন্তা করি যে আমার দুজনই বাহক, তাহলে কি হবে? বাবা মা দুজনই বাহক, ই বাহক হোক, বি বাহক হোক, বা একজন ই আর একজন বি বাহক হোক, সেক্ষেত্রে মনে রাখতে হবে 25%, অর্থাৎ 4/1 বাচ্চা পুরা নর্মাল হওয়ার সম্ভাবনা, 50% ক্ষেত্রে বাহক হওয়ার সম্ভাবনা, এবং আবার 25% ক্ষেত্রে, অর্থাৎ 4/1 ক্ষেত্রে রোগী হওয়ার সম্ভাবনা। অর্থাৎ 4/1 নর্মাল, 2 ভাগ বাহক এবং 1 ভাগ রোগী হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা আরেকটা সিনারিও চিন্তা করি যে একজন আমার রোগী বাবা মার মধ্যে আর একজন বাহক, তাহলে কি হবে? একজন রোগী আর একজন যদি বাহক হয়, তাহলে মনে রাখতে হবে যে আমার 50% ক্ষেত্রে যে বাচ্চা আসবে সে পুরা রোগী হবে, এবং 50% ক্ষেত্রে সে বাহক হবে, অর্থাৎ নর্মাল হওয়ার কোনো সুযোগ নাই। আর একটা সিনারিও যদি বলি যে বাবা মা দুজনই থ্যালাসেমিয়া রোগী, তাহলে কি হবে? মনে রাখতে হবে সেক্ষেত্রে 100% প্রতিটা বাচ্চাই থ্যালাসেমিয়া রোগী হবে। আর একটা সিনারিও, এটা পঞ্চম সিনারিও, দেখা যাচ্ছে বাবা মা দুজনের একজন থ্যালাসেমিয়া রোগী, বাট আর একজন পুরা নর্মাল, তাহলে কি হবে? এক্ষেত্রে কোনো বাচ্চাই থ্যালাসেমিয়া রোগী হবে না, সবাই বাহক বা ক্যারিয়ার হবে। অর্থাৎ সবাই বাহক বা ক্যারিয়ার হবে, কোনো রোগী হবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে একটা ব্যাপার, যে বাহক এবং রোগীর মধ্যে আমরা বাহক নিয়ে কিন্তু ওয়ারিড না, কারণ হচ্ছে বাংলাদেশে প্রায় 11.8% লেটেস্ট ডেটাতে বলছে যে বাহক বা ক্যারিয়ার। বাহক বা ক্যারিয়ারের সাধারণত কোনো সিমটম হয় না, জীবনযাপন চলাফেরা সবই স্বাভাবিক থাকে। এই জন্য বাহক আমরা, এই জন্যই অরিড, বাহককে আমরা নীরবঘাতক বলছি। বাহকের নিজের কোনো সমস্যা নেই, কিন্তু সে কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা দিতে সক্ষম, যার কারণে বাহক নিয়ে আমরা এই জন্যই কনসার্ন যে সে স্বাভাবিক জীবনযাপন করুক, কিন্তু তার পরবর্তী প্রজন্ম যেন এই রোগে আক্রান্ত না হয়। এই জন্য আমরা বাহকের সাথে বাহক অথবা বাহকের সাথে রুগী দুটাই হোক, এটা আমরা বন্ধ করব। অর্থাৎ বাহক হোক আর রুগী হোক, তাকে আমরা নর্মাল মানুষের সাথে যদি বিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার কোনো থ্যালাসেমিয়া বাচ্চা হবে না, এবং এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকেই যদি আমরা সামনে রেখে সচেতন হই এবং আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা পারবো থ্যালাসেমিয়া মুক্ত পরিবার, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ এবং থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়তে। তো আসুন আমরা সচেতন হই, এগিয়ে আসি, থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ি। আল্লাহ হাফেজ।